আমরা যেই সময় এই সামিয়ানার ভিতরে যত লোক আছি আর সামিয়ানার বাইরে যত লোক আছে তাদের আর আপনাদের পার্থক্য রাত আর দিন। বুঝতে পারছেন? মানে এক একটা করে, মানে আমরা আবার হাদিস কোরআন ছাড়া কিছু বলিনি। হ্যাঁ, শুনলেই বুঝতে পারবেন যারা আছেন। তো বিষয়টা হলো এক একটা করে আপনার সামনে যখন আমি তুলে ধরব তখন জিনিসটা বুঝতে পারবেন। কারণ আপনারা এই সামিনার ভিতরে যারা আছেন, বলেন সবাই, এই সময় কি এখন আপনাদের আমাদের কোনো গুনাহ হচ্ছে না, পাপ হচ্ছে না, নেকি হচ্ছে? একসাথে বলতে হবে। আপাতত এই টাইমটা এখন কি কোনো গুনাহ হচ্ছে? একসাথে বলেন, নাকি নেকি হচ্ছে? হাদিস না বললে বুঝবেন না। কারণ এই সময় এখনো অনেক মানুষ টিভির সামনে সিনেমা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এই সময় অনেক মানুষ চা খাওয়াকে কেন্দ্র করে বসে বসে সিনেমাতে উলঙ্গ নারীর ছবি দেখছেন, ঠিক না? এই সময় অনেক মানুষ এখনো বিভিন্ন সিনেমার হলে সিনেমা নিয়ে ব্যস্ত। এই টাইমে এই সময় অনেক মানুষ এখনো বিভিন্ন পতিতালয়, যেখানে নারী পুরুষের অবৈধ খারাপ আস্তানা, এই জায়গায় অনেক মানুষ এখনো পতিতালয় নারীদের আস্তানায় এই অবৈধ কাজ করা নিয়ে ব্যস্ত আছে না নাই? এরপরও এই সময় এখনো অনেক মানুষ বিভিন্ন হাসপাতালে হাসপাতালের বিছানায় রোগী হয়ে শুয়ে আছে, আছে না? তাহলে আমরা এখানে যারা আসছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, তাহলে শুকরিয়া দরকার কিনা? বলো। আল্লাহ আপনাকে এখনো সুস্থ রাখছেন, হাসপাতালে না, আপনি কোন চায়ের দোকানে না, সিনেমার সামনে না, কোন হোটেলে না, আল্লাহ আপনাকে রোগী বানিয়ে বিছানায় রাখতে পারতেন। এই মাহফিলে অনেক লোককে আল্লাহ কবুল করে নাই, বাড়িতে বসে মোবাইলে গেমস খেলছে বা মোবাইল দেখছে বা ঘুমাচ্ছে, কিন্তু তারা জিনিসটা বুঝতে পারেনি। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত সামিয়ানার ভিতরে সবাই আবার আল্লাহর জন্য শুকরিয়া জুড়ে বলে আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে বলে আলহামদুলিল্লাহ। হাদিস মুসনাদ আহমদ গ্রন্থে আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষ একবার যদি কেউ আলহামদুলিল্লাহ শব্দটা একবার বলে, কয়বার? কি বলবেন? শুধু কয়বার? একবার। বলার দরকার কতবার? হিসাব ছাড়া না, কথা বলেন। তো নবী বলছেন, যদি কোন মানুষ নারী হোক আর পুরুষ হোক, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, মিজানের পাল্লা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে ভরাট করে দিবে। বুঝতে পারেন না? মাত্র কয়বার? একবার। তাহলে শুকরিয়ার দরকার আছে কিনা? যদি যার মিজানের পাল্লায় নেকির আমল ভারী হবে, তার জন্য ডান হাতে সুসংবাদ সার্টিফিকেট আসবে। যার ডান হাতে সার্টিফিকেট আসবে, সে নিজেকে বুঝে নিবে যে আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মিজানের পাল্লা ভারী হোক, সবাই চায় না নেকির পাল্লা ভারী হোক। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। দৌলত আমাদের প্রিয় নবী, তার প্রতি যার আদর্শ সুন্নাহ বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আসা, আর কোনো কাজ নেই। সবাই আমরা নবীর তরিকা মানব। এই জন্য তো বলেন, আমাদের পৃথিবীতে আসা, বসবাস করার, তরিকা পালন করার, পদ্ধতি পালন করবে একমাত্র কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তাহলে যেই নবীকে আল্লাহ সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে বানিয়েছে,
সুবহানাল্লাহ বলে। আমাদের নবী কি সারা পৃথিবীর জন্য কি রহমত। দুই, আমাদের নবীকে বিচার মাঠে 1,24,000 নবী রাসূল, কাউকে সেদিন সুপারিশ করার দায়িত্ব কোন নবী রাসূলকে দিবেন না। শুধু আমাদের নবী, তাকেই শুধু আল্লাহ সেদিন বিচার মাঠে শাফাত করার একমাত্র দায়িত্ব দিবেন। তাহলে আমরা সেই নবীর উম্মত। দাম বেশি না কম? জোরে বলেন। ছোট খাটো নবীর উম্মত না, শেষ নবী। তিন, যাকে দিয়ে আল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজা উদ্বোধন করবে। বুঝেন, খুব কঠিন কিন্তু জান্নাতের দরজা উদ্বোধন। বুঝেন কি উদ্বোধন? সর্বপ্রথম যাকে দিয়ে জান্নাতের দরজা খোলা হবে, ভিতর যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। চার, তিনি সারা পৃথিবীবাসীর জন্য মহান একজন আদর্শবান শিক্ষক। তাকে যদি আপনি আমি ফলো করি, তাহলে তিনি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। যদি কেউ নবীর তরিকা না মানে, নবীর পদ্ধতি যদি না মানে, তাহলে নবী কোনদিন তার সুপারিশ করবে? জোরে বলে। এই জন্য আমাদের প্রিয় নবী, তার প্রতি দরুদ সবাই একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সহিহ মুসলিমের হাদিস। শুনুন, যদি আমাদের নবীর নাম শোনার পরে একবার, কয়বার? যদি নবীর নাম শোনার পরে কেউ দরুদ পাঠ করে একবার, কয়বার? আল্লাহর নবী বলছে যে আমার নাম শোনার পরে আমার উপরে যদি কেউ একবার দরুদ পাঠ করে, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বড় দরুদ যেটা সালাম ফিরানোর আগে বলি, মাত্র একবার যদি কেউ পাঠ করে, নারী পুরুষ, আল্লাহ বলছেন আমি ওই বান্দার উপরে বৃষ্টির মতো 10 বার রহমত বর্ষণ করি। হাদিস সহিহ মুসলিম। বুঝতে পারছেন? সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা কেরাম, রাত অনেক হয়ে গেছে, পুরা 12টা বাজে। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ। আপনারা হয়তো আজকে একদিনই শুনবেন, কিন্তু আমরা প্রতিদিনই কথা বলি, ঠিক না? আবার সকালে চলে যাবো ময়মনসিংহ, তারপরের দিন টাঙ্গাইল, তারপর আবার রংপুর, এরপর আবার 3 দিন একটা না ইসলামপুর, তারপর আবার গাইবান্ধা, মানে আছে। আর আপনার একদিন শুধু কষ্ট করে, কথা বুঝতে পারছেন? যাই হোক, যারা পিছনে আছেন, সামনের বাইরে আছেন, সবাই যদি একটু আমার সামনে দিকে চেপে আসেন ভালো হয়, সবাই পিছন থেকে, তাহলে ফজিলত 2টা পাবেন জানেন। একটু পরিবর্তন করে সামনে আসেন। আগের যেই জায়গায় বসে ওয়াজ শুনছেন, ওই জায়গায় বিচার মাঠে সাক্ষী। এখন নতুন জায়গায় একটু চেঞ্জ করেন, এই জায়গায় বিচার মাঠে সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা সামনে চেপে আসেন। কোরআন এবং হাদিস থেকে শুধু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাবো। জি আসেন, কেউ যান না। শেষ বছর ভাঙ্গের একটা দোয়া বলে আমরা স্থান ত্যাগ করবো ইনশাআল্লাহ। আর এর ফজিলত কি আপনাকে বলতেছি, শুনে দেখেন। বসেন, চালু করে বসেন। আমার যে বক্তব্যের বিষয় সেটা হচ্ছে আমল ছাড়া কবরে আপনার আমার কোনো দাম মূল্য নাই। এটা হচ্ছে আলোচনার বিষয়, না বুঝেন নাই? বলেন, আখিরাতে পরকালে যাওয়ার জন্য আপনার আমার আমল ছাড়া কোনো রক্ষা আছে? উপায় আছে? আমল ছাড়া কে কে বাঁচবেন পরকালে? আছেন কেউ? ভাই কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, সব বসেন। 56 নম্বর সূরা, 51 নম্বর সূরা, 56 নম্বর আয়াত, সূরা আয-যারিয়াত, 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন
আমি এই দুনিয়াতে দুইটা জাতি পাঠিয়েছি। আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কোন দিক তাকাবেন না, এই দিক কে গেল আর কে আসলো দেখবেন না, কার বুঝতে পারবেন না। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুনিয়াতে মাত্র দুইটা জাতি পাঠিয়েছি। কয়টা জাতি? দুইটা জাতি। এক মানুষ জাতি, ইনসান। দুই জিন জাতি। মানুষ জাতি, জিন জাতি, এই দুইটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহর উদ্দেশ্য মাত্র একটা, একটা লক্ষ্য, টার্গেট আল্লাহ। তো একটা উদ্দেশ্য নিয়ে জিন আর ইনসানকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ বলছেন কি? লিয়াবুদু। এই জিন ইনসান এরা পৃথিবীতে গিয়ে আমার দাসত্ব, গোলামি, বন্দেগী, আনুগত্য, উপাসনা, ইবাদত করবে এই জন্য। সুবহানাল্লাহ বলে, আর কোনো উদ্দেশ্য নেই আল্লাহ। তাহলে জিন আর ইনসান জাতি আমরা দুইটা, আর অন্যান্য পশু প্রাণী, কীট পতঙ্গ যা দেখতে পাচ্ছ এটা মানুষের জন্য কিছু উপকারী আর কিছু ক্ষতিকারী, কিন্তু জাতি মূলত দুইটা। তাহলে এই দুইটা জাতি দুনিয়াতে পাঠানোর পিছনে উদ্দেশ্য মাত্র কয়টা আল্লাহর? একটা। আমরা সবাই তার কি করব? ইবাদত। জোরে বলতে হবে। মা বোন যারা আছেন মনোযোগ দিয়ে বসে শোনেন। আমি মাসুদ বিন আব্দুল্লাহ, আপনার জীবনে কিছু হলেও অবশ্যই অবশ্যই বক্তব্য শোনার পরে যে আপনার উপকার না হয় তারপর আমাকে বলবেন, ইনশাআল্লাহ আপনার কিছু হলেও আপনার উপকার হবে হবে, ইনশাআল্লাহ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ একটু বস থেকে শোনেন, নারী পুরুষ সবাই শোনেন, যারা দাঁড়িয়ে আছেন, সামনের বাইরে আছেন চলে আসেন, চার দোকান যারা আছেন চলে আসেন। তাহলে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে বানিয়েছেন, তার মানে আল্লাহর উদ্দেশ্য আর নাই। তাহলে আমরা সবাই তার ইবাদত করব, এর জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? নাকি আরো কোন কাজ আছে? আল্লাহ আপনাকে অজাদা তৈরি করে নাই, চা খাওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, হাওয়া খাওয়ার জন্য না, তার ইবাদতের জন্য বানিয়েছেন। এটা আল্লাহ দাবি। 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, সূরা আয-যারিয়াত খুলে দেখবেন। আল্লাহ বলতেছেন জিন ইনসান এই দুইটা জাতির কাজ হচ্ছে পৃথিবীতে গিয়ে তারা আমার দাসত্ব, গোলামি, বন্দেগী, ইবাদত করবে, উপাসনা করবে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় কোনো কাজ নাই। কিন্তু আদম সন্তান পৃথিবীতে আসার পরে তার বিপরীত, ঠিক না? যেখানে হাদিস, কোরআন, ওখানে মানুষ বিপরীত, উল্টা চলে, ঠিক কিনা? এটা আল্লাহর দাবি। কারণ দুনিয়াতে আসার পর আমরা তিনটা জিনিস নিয়ে ব্যস্ত, মারামারি, প্রতিযোগিতা, কাটছে কাটটা ভালো হবে। এক, গাড়ি। দুই, বাড়ি। তিন, উঁচা লম্বা সুন্দর নারী। দেখেন এই তিনটার প্রতিযোগিতা আজকে সারা পৃথিবীর আদম সন্তান এই তিনটা নিয়ে রাত্রি 24 ঘন্টা ব্যস্ত, ঠিক কিনা বলেন? আর দ্বিতীয় কোনো ব্যস্ত নাই। এই তিনটার পিছনে আজকে আদম সন্তান, নারী পুরুষ এমন সময় ব্যয় করছে, পরিশ্রম করছে, এত ব্যস্ত, অথচ উঁচা লম্বা দামি দামি সুন্দর বাড়ি আপনার পরকালে বিন্দু পরিমাণ কোনো উপকারে আসবে না। দুই, সুন্দর গাড়ি, দামি গাড়ি, BMW, মার্সিডিজ গাড়ি, যত মানের গাড়ি হোক না কেন, যত সুন্দর হোক, দামি গাড়ি, সুন্দর গাড়ি, ডিজাইন মডেলের গাড়ি, এটা আপনার বিন্দু পরিমাণ পরকালে কোনো উপকার আসবে না। তিন, উঁচা লম্বা সুন্দর নারী, কার বউ কত সুন্দর, উঁচা লম্বা, কার কয়টা বউ, এটার প্রতিযোগিতা চলছে। অথচ আপনার এই তিনটা জিনিসের একটা জিনিস আপনি আমি মারা গেলে সাথে যাবে, জোরে বলেন, কোন উপকার আসবে? আসবে না।
তাহলে আল্লাহ বলছেন ইবাদতের জন্য বানালাম, তোমাদেরকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, কিন্তু দুনিয়াতে গিয়ে এর বিপরীত তোমরা এইগুলা নিয়ে ব্যস্ত, যেগুলা তোমার পরকালে উপকারে আসছে না, তোমার কোনো কল্যাণ করবে না, মঙ্গল বয়ে আনবে না। কি আনবে? এক একটা করে হাদিস শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সঙ্গী সাথীরা, সাহাবীরা সবাই শুনো, যখন মানুষ মৃত্যুবরণ করে, যখন মানুষ মারা যায়, তখন প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সাথে প্রত্যেকটা মুর্দা লাশ মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। খুব খেয়াল করেন, বুখারীর হাদিস। তাহলে আপনি আমি মারা গেলে কবর পর্যন্ত কয়টা জিনিস যাবে সাথে? তিনটা। নবী বলছেন দুইটা রিটার্ন হয়ে আসবে, ব্যাক করে চলে আসবে, ফিরে আসবে, একটা শুধু আপনার আমার সঙ্গে কবরে থেকে যাবে। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। এক, আপনার আমার প্রতিবেশী, আপনার আমার আত্মীয় স্বজন, কাছের লোক সবাই লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যায়, কিন্তু রিটার্ন হয়ে আসে। এরা সবাই চলে আসে, ফিরে আসে, কেউ সাথে যায়? জোরে বলুন। দুই, তার সম্পদ, দা বটি কুদাল বদনা বালতি পানি আরো যা রেখে গেল, এগুলা কবর পর্যন্ত যায়, কিন্তু দা বটি কোদাল বদ্দা বালতি পানি এগুলো চলে আসে, এগুলো সাথে যাচ্ছে না। তিন, এই মুর্দা, এই লাশ, এই মৃত ব্যক্তি তার ব্যক্তিগত নিজস্ব কর্ম আমল, এটাই শুধু তার সঙ্গে থেকে গেল। বুঝাতে পারিনি? তাহলে হাদিস থেকে কি বুঝলেন? তাহলে আপনি আমি মারা যাওয়ার পরে কবরে একটা জিনিস আপনার আমার সাথে সেদিন থেকে যাবে, তার নাম কি? আমল। জোরে বলুন সবাই, একসাথে জোরে বলুন কি? তাহলে আমলের দরকার নাই কার কার? তাহলে যে আমরা তিনটা জিনিস নিয়ে ব্যস্ত, গাড়ি বাড়ি নারী নিয়ে ব্যস্ত, বুঝাতে পারি নাই? তাহলে নবীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, সন্দেহের সুযোগ নাই। আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না, ধন সম্পদ কিচ্ছু আপনার সাথে যাচ্ছে না, একটা জিনিস শুধু আপনার আমার সঙ্গে কবর থেকে যাবে, রয়ে গেল। নবী বলছেন সেটা হচ্ছে ও দুনিয়াতে 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াতে যা আমল কর্ম করছে এটাই শুধু যাবে। সুবহানাল্লাহ বল। তাহলে আমরা যে বাড়ি গাড়ি নারী নিয়ে ব্যস্ত, এত ব্যস্ত কেন? এত ব্যস্ত কেন? আরে এখন আপনার দেহ থেকে শ্বাস এখন বন্ধ হয়ে গেলে, বের হয়ে গেলে আপনাকে জনগণ বলবে লাশ। এত ব্যস্ত কেন? এত তাড়াহুড়া কেন? এরপরে সহজ করে আরেকটা হাদিস, ওই মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ও আমার সঙ্গী সাথীরা সবাই শুনো, এই যে তোমরা যে বলো ওটা আমার, সেটা আমার, অমুক আমার, তমুক আমার, আসলে বলো তো আমার আমার বলে কিছু আছে? একসাথে বলেন, আছে? আল্লাহর নবী তারপরও বললেন, হ্যাঁ আমার আমার বলে মাত্র তিনটা জিনিস। আমার বলে মাত্র কয়টা জিনিস? এক, আমি যা খাইলাম আমার দেহের জন্য এটা আমার। দুই, আমার লজ্জাস্থান, ইজ্জত সম্মান ঢাকার জন্য যেই জামা কাপড় পরিধান করলাম, ব্যবহার করলাম, এটা আমার। তিন, আমি দুনিয়া থাকা অবস্থায় যা দান সাদকা করে গেলাম আর যে আমলটা নিয়ে গেলাম এটা আমার। তাহলে তিনটা জিনিস আমার, কিন্তু নবী প্রথম দুইটা বলেন, শোনো তুমি যা খাইলা তোমার দেহের জন্য এটা তোমার, এটা আমার। কোন পর্যন্ত আমার? যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানার মাধ্যমে বের না হচ্ছে, শেষ না হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমার। কিন্তু এটাও একদিন
পেশাব পায়খানার মাধ্যমে শেষ হয়ে যায়, তখন আর আমার থাকে না। আছে আমার? দুই, আমি আমার লজ্জা ছান ইজ্জত ঢাকার জন্য যে জামা কাপড় পরিধান করলাম, পোশাক পরলাম, এটা আমার। কোন পর্যন্ত আমার? যতক্ষণ পর্যন্ত পুরাতন না হচ্ছে, ছিঁড়ে না যাচ্ছে, জীর্ণ শীর্ণ না হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমার। কিন্তু এটাও একদিন পুরাতন হয়ে যায়, ছিঁড়ে শেষ হয়ে যাচ্ছে, এই জিনিস তখন আর আমার নয়। তিন, আমি দুনিয়াতে থাক অবস্থায় যা দান সাজদা করে গেলাম আর যে আমলটা নিয়ে গেলাম, এটাই আমার। সুবহানাল্লাহ। তার আগেরটা বুখারী, পরেরটা মুসলিম। তাহলে দুইটা হাদিস থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি বা বুঝলেন, তাহলে বলেন তো আপনার আমার যেই জিনিস, সেটার নাম কি? আমল। জোরে বলেন, নাম কি? তাহলে আমলের দরকার আছে না নাই? আছে সবার? কার কার নাই? সবার আছে তো। কারণ আপনি দুনিয়াতে নেতা, নেত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, আর্মি, উকিল যাই হন, এগুলা কবরে আপনার একটা কোনো মূল্যই নেই। আছে? চিনবে কি? বলেন, চিনবে? চিনবে না। তিন নাম্বার যে জিনিসটা আপনাকে বোঝাই, আমাদের নবীর 7 জন ছেলে মেয়ে। কয়জন? বোঝা যায় কথা? 7 জন ছেলে মেয়ে। বলেন কয়জন? আমাদের নবীর 3 জন ছেলে আর 4 জন মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বুঝতে পারছেন? কিন্তু 3 জন ছেলে বাল্য অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছে, আর আমাদের নবীর 4 জন মেয়ে। বড় মেয়ে রুকাইয়া, দ্বিতীয় মেয়ে জয়নব, তৃতীয় মেয়ে উম্মে কুলসুম, চতুর্থ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মেয়ে জীবিত ছিল। বলেন, এই 4 জন মেয়ের ভিতরে আল্লাহর নবী কাকে সবচেয়ে বেশি মায়া মোহাব্বত ভালোবাসতেন? একসাথে বলেন সবাই। কোন সন্দেহ আছে? কারণ এটা প্রত্যেকটা বাবার বৈশিষ্ট্য। পরিবারে যেই বাচ্চা সন্তান সবচেয়ে ছোট, এই বাচ্চাকে সবাই কি করে? ভালোবাসে না? আল্লাহর নবী এমন ভাবে কথাটা বলছেন, শোনো ফাতেমা, যদি তোমার কিছু হয় তাহলে আমি মুহাম্মদ, আমার দেহের অর্ধেক ঠিক থাকে না। তার মানে তুমি আমার দেহের অর্ধেক। বুঝতে পারছেন কি? তাহলে কি মহব্বত, চিন্তা করে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ডাক দিলেন, বলছেন, শোনো ফাতেমা, জি আব্বু, আমি মুহাম্মদ যতদিন বেঁচে আছি তোমার যা যা প্রয়োজন, যা ইচ্ছা প্রয়োজন, তুমি আমার কাছে চেয়ে নিতে পারো। শোনো ফাতেমা, আমি মুহাম্মদ যতদিন বেঁচে আছি তোমার যা যা ইচ্ছা প্রয়োজন আমার কাছ থেকে নাও, আমার কাছ থেকে তুমি চেয়ে নিতে পারো, বাবাই যাবে। কিন্তু আমি মুহাম্মদ মারা যাবার পরে কবরে কাউকে রক্ষা সুপারিশ করতে পারবো না। বুঝলেন না? নবী কাকে বলতেছেন? তার মেয়েকে বলতেছে। বলো তো, মেয়ে জান্নাতি না? সন্দেহ আছে? খালি জান্নাতি না, সুবহানাল্লাহ বলে। আরে সারা পৃথিবীর যত জান্নাতি নারী হবে, সমস্ত জান্নাতি নারীদের লিডার 4 জন মহিলা। এক, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। 2, আমাদের নবীর প্রথম স্ত্রী খাদিজা। 3, কুখ্যাত ফেরাউনের স্ত্রী আসিয়া। 4, আমাদের নবীর সবচেয়ে আদরের ছোট মেয়ে ফাতেমা। ইনি হচ্ছেন জান্নাতি নারীদের লিডার। এই 4 জন নারী জান্নাতের লিডার, নেত্রী। আর কি করে পরিচালনা করবে? তাহলে কি বুঝলেন? আমি মুহাম্মদ যতদিন বেঁচে আছি তোমার যা যা প্রয়োজন নাও, কিন্তু মারা যাওয়ার পরে কবরে আমি মুহাম্মদ কাউকে রক্ষা করতে পারবো না। কারণ
যার যার কর্ম আমল দিয়েই তাকে কবরে রক্ষা পেতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি কলের মধ্যে আর সলের মধ্যে আপনার দশা কি হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, কারণ কবর কাউকে চেনে না। শোনো ফাতেমা, তুমি যে মুহাম্মদের বেটি, তুমি যে মুহাম্মদের কন্যা, তুমি যে মুহাম্মদের মেয়ে, এই কথা বললেই যে কবর তোমাকে ছেড়ে দিবে, হিসাব চাইবে না, এমন চিন্তা মাথায় রাখা যাবে না। কবর কাউকে চেনে না। কে দুনিয়াতে নেতা, জমিদার, রাজা, বাদশা, এটা কবর কাউকে বুঝে না। আল্লাহ নবী বলছে, শোনো ফাতেমা, কবর একটা জিনিস চিনে, যার আমল ভালো কবর বলছে তার সাথে আমার ব্যবহার হবে ভালো, যার আমল খারাপ তার সাথে আমার আচরণ হবে খারাপ। এর নাম কবর। রাত দিন 24 ঘন্টায় কবর বলতে থাকে, হিসাব করে আইসো। আমি কবর অন্ধকার ঘর, কোন আলো নেই, সাপ বিচ্ছুর জায়গা, অন্ধকারাচ্ছন্ন জায়গা। আমি কবর খুব ভয়ঙ্কর। আমার কাজ হচ্ছে বেঈমান, ফাসিক, মুনাফিক, কাফের, মুশরিক, এদেরকে শাস্তি দেওয়া। এর জন্য আল্লাহ আমাকে তৈরি করছেন। তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যিনি জান্নাতি নারীদের লিডার, তাকেও আল্লাহর নবী আমলের কথা স্মরণ করে দিলেন। তোমার আমল ছাড়াও কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আপনার কি হবে বলেন? আপনার কি হবে? আপনার কি আছে বলেন? আপনার কি আছে বলেন? এই ফাতেমা, তিনি কে? সারা পৃথিবীর যত যুবক জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকটা যুবক, যত যুবক জান্নাতে যাবে, আরে যুবকদের জান্নাতের লিডার হাসান, হুসাইন, এদের মা। সুবহানাল্লাহ। ইনি ফাতেমা, বিশাল মর্যাদার অধিকারী নারী। তাহলে যুবকদের জান্নাতের লিডার কে? হাসান, হুসাইন, এদের মা কে? ফাতেমা। তিনি হচ্ছেন আমাদের নবীর সবচেয়ে আদরের মেয়ে। 4, ফাতেমাকে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী, যিনি বাল্য বয়সে 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র কয় বছর? 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে হযরত আলী। বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। সেই আলী, তার স্ত্রী হচ্ছে কে? ফাতেমা। আর আলীর এত মর্যাদা কেন? আল্লাহর নবী একদিন বলছে, শোনো আলী, খাইবার যেতে হবে, 1100 মাইল দূরে খাইবার। এখানে একটা কামুস নামক একটা দুর্গ আছে, গৃহ দুর্গ, এটা জয় করে নিয়ে আসবা তুমি একাই। আল্লাহ নবী নির্দেশ দিচ্ছেন। হযরত আলী বলছেন, আল্লাহ নবী, আমি আপনার কথা অনুযায়ী খাইবারে যাচ্ছি, আমি একাই গিয়ে এই কামুস নামক দুর্গ নিজে জয় করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। গেলেন, গিয়ে খাইবারে গেলেন, কামুস নামক দুর্গ একাই তিনি জয় করে নিয়ে আসছেন। এসে আল্লাহর নবীর দরবারে উপস্থিত। আল্লাহর নবী তার এই কথা শুনে বলছে, শোনো আলী, তুমি আজকে থেকে শুধু আলী এটা না, আজকে থেকে তুমি হচ্ছে আসাদুল্লাহ, আল্লাহর একজন সিংহ। সুবহানাল্লাহ বলেন। তুমি শুধু আলী নও, তুমি খালি আলী নও, আমি মুহাম্মদ আজকে থেকে তোমার উপরে দিলাম, তুমি হচ্ছে আসাদুল্লাহ, আল্লাহর একজন সিংহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার স্ত্রী নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর 5 পয়সা দামও নাই। কি জন্য নাই? এরা মুশরিক, এরা কাফের, বেঈমান, ঈমান ছাড়া তারা মারা গেছে, ঠিক কিনা বলেন? তো আপনিও যদি ঈমান না নিয়ে কবর যান, আপনিও যদি বেঈমান হয়ে মারা যান, তাহলে আবু জাহলের হত্যার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা জোরে বলেন, কোনো পার্থক্য নেই। এই জন্য আমি আপনাকে সহজ করে বোঝাচ্ছি,
খুব মনোযোগ দিয়ে শুনে, এক খেলে আমাদের তাকিয়ে থাকেন। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী সাদ বিন মুয়াজ। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, জলিল কদর সাহাবী সাদ। এইটুক নাম সবাই একসাথে বলেন, সাদ বলেন, দন্ত স আকার সাদ দ সাদ, এই সাহাবীর নাম কি বললাম? সাদ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী। তিনি 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। কত বছর? 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। তার মানে 30 বছর বয়সের আগে সে কি মুসলমান ছিল? একসাথে বলেন, সে মুশরিক ছিল, কাফের ছিল, অমুসলিম, ঠিক কিনা? তাহলে 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পর আবার 36 বছর বয়সে আল্লাহ আবার দুনিয়া থেকে তাকে নিয়ে গেলেন। তাহলে কত কঠিন, চিন্তা করেন। মাত্র কয় বছর? ইসলাম গ্রহণ করার পরে মাত্র কয় বছর? হিসেব বুঝছেন সবাই? খুব মনোযোগ দিয়ে শোনেন, এদিক এদিক খেয়াল করেন। তাহলে 36 বছর বয়সে মারা গেল, 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন। তাহলে ইসলাম গ্রহণ করার পরে মাত্র কত বছর আমল করছে? সবাই একসাথে বলেন। তাহলে 6 বছরের না জানে আল্লাহকে কি সন্তুষ্ট করছে। আল্লাহ এত খুশি, আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, যে আল্লাহর নবী, এই সাদ যেদিন মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে আল্লাহর সমস্ত আরশটা সেদিন কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ, বাড়িতে যা বলেন, জোরে বলেন একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার যদি আপনি বলতে পারেন, একবার, আকাশ থেকে জমিন মাঝখানে যত ব্যবধান, এটা নেকি দিয়ে ভরাট করা হয়। সুবহানাল্লাহ এমনি বলবেন না, বাড়িতে বইয়ের কাছে গিয়ে বলবেন। কি বলেন? তাহলে একবার বললে আকাশ থেকে জমিন কি কোন সেন্সে নিচ্ছে বলেন? হিসাব করতে পারবেন? এটা নেকি দিয়ে আল্লাহ বলছেন আমি ভরাট করে দিই, আকাশ থেকে জমিন, মাঝখানে কোনো খালি জায়গা নেই। সুবহানাল্লাহ বলেন। মাত্র 6 বছর আমল করছে। কয় বছর? তাহলে নবী বলছেন যেদিন সাদ বিন মুয়াজ ইন্তেকাল করেন, মারা যান, তার মৃত্যুতে আল্লাহর সমস্ত আরশটা কেঁপে উঠেছে। কি বুঝলেন? সাহাবীর দাম বেশি না কম? পাওয়ারফুল সাহাবী না? মাত্র 6 বছর ইসলাম গ্রহণ করার পরে। 2, আল্লাহ তার মৃত্যুবরণ করার সাথে সাথে যত আকাশের রহমতের দরজা সেদিন সব খুলে দিয়েছিলেন। চিন্তা করছেন? 3, আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিচ্ছেন, ও আমার ফেরেশতারা, তোমরা একজন নও, দুজন নও, 70,000 ফেরেশতা একত্রিত হয়ে জমা হয়ে এই সাদের জানাজায় গিয়ে অংশগ্রহণ করবে। কি আশ্চর্য সাহাবী। 4, সাদের জানাজার ইমাম স্বয়ং আমাদের নবী। বুঝেন? তাহলে কি করবেন এখন? সাহাবী জান্নাতি না? কোন সন্দেহ আছে? এতগুলো গুণ তার মৃত্যুতে, এতগুলো মর্যাদা। আমি কেন হাদিসটা বলছি? শেষ বাক্য দেখেন কত কঠিন। তাহলে তার মৃত্যুতে 4টা ইতিহাস। 1, আল্লাহর সমস্ত আরশটা সেদিন কেঁপে উঠেছিল। 2, রহমতের যত দরজা আছে সেদিন সব খুলে দিছিলেন। 3, 70,000 ফেরেশতা তার জানাজায় উপস্থিত, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যাও। 4, তার জানাজার ইমাম স্বয়ং আমাদের নবী। এখন উপর থেকে আব্দুল ইবনে মাসউদ তিনি বলছেন, হায় হায় আফসোস, আজকে সাদের জায়গায় আমি আব্দুল ইবনে মাসউদ লাশ হলাম না কেন? বুঝেন নাই? আজকে ওর জায়গায় যদি আমি হতাম, আমার ভাগ্যটা কতই না ভালো হতো।
তার জায়গা আমি কেন না পেলাম না? বুঝলেন না? কত আশ্চর্য। এরপরও আল্লাহর নবী বলছেন, শোনো আব্দুল ইবনে ওমর, তার জানাজা কমপ্লিট শেষ হয়ে গেল, কবরে রাখলাম, কবর দেওয়ার শেষ, কিছুক্ষণ পরে আল্লাহর নবী দেখতে পাচ্ছেন, বুঝতে পারলেন যে সাদের কবরের মাটি দুই পাশ থেকে চাপ দেওয়া শুরু করছে। বুঝাতে পারিনি? এতগুলো গুণ, এতগুলো মর্যাদা মৃত্যুতে ঘটে গেছে, এরপরও তার কবরের দুই পাশের মাটি চাপ দিচ্ছেন, মুহাম্মদ দেখতে পাচ্ছেন। নবী বলছেন, ও আমার সাহাবীরা, সঙ্গী সাথীরা, তোমরা তোমাদের ভাই সাদের জন্য অন্তর থেকে প্রাণ খুলে দোয়া করো। কবরের মাটি দুই পাশ থেকে চাপ দিচ্ছে, চেপে আসছে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য প্রাণ খুলে অন্তর থেকে দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু সাব্বিতহু, আল্লাহ আপনি সাদকে ক্ষমা করুন, আল্লাহ আপনি সাদকে ক্ষমা করুন। কবরে ঈমানের উপর অটল রাখেন, ঈমানের উপর খুব দৃঢ় রাখেন। এই দোয়া সাহাবীরা বারবার বলার কারণে আল্লাহ তার কবর ডানে বামে সামনে প্রস্থে দৈর্ঘ্যে 70 হাত বৃদ্ধি করে দিলেন। কেন হাদিসটা বললাম? হাদিসের বিশারদ মুহাদ্দিসগণ বলছেন, সালাফগণ বলছেন, প্রত্যেকটা মানুষ, এই হাদিস একমাত্র দলিল, প্রত্যেকটা মানুষের কবরের মাটি চাপ দিবে, প্রত্যেক জনেরই কবর চেপে আসবে মাটি। কারণ যদি আপনার দুনিয়াতে আমল ঠিক থাকে তাহলে সেদিন কবর আপনাকে ছেড়ে দেবে, যদি আমল খারাপ থাকে তাহলে আল্লাহ বলবেন, আরে মাটি এখনো বসে আছে মানে তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো, দুই পাশ থেকে মাটি চাপ দাও, ওর হাড় হাড্ডি ভেঙে চৌচির করে দাও। আল্লাহ এত রাগ করে বলবেন কথা, এখনো বসে আছে মানে তাড়াতাড়ি ধরো, দুই পাশ থেকে মাটি চাপ দাও। আপনার আমার আমলের কারণে সেদিন আপনি আমি বেঁচে যাব। যদি আমল খারাপ থাকে আপনাকে চাপ দিয়ে হাড় হাড্ডি ভেঙে চৌচির করে দিবেন। নবী বলছেন, সারা পৃথিবীর প্রত্যেকটা জিন আর ইনসান সারা ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা পশু প্রাণী মাখলুকাত যা আছে, কীট পতঙ্গ, এই মৃত ব্যক্তির কবরের শাস্তির আযাব চিৎকার এগুলো তারা শুনতে পাবে। এই জন্য গুড়া পারে গরু ভাবাই কেন, না পাই কেন, ছাগল ভেড়া দৌড়ে রশি ছুটে কেন যায়? তারা বুঝতে পারছে আশপাশে কবর শাস্তি হচ্ছে। বুঝতে পারছেন? দলিল, আল্লাহ নবী একদিন বনু নাজ্জার গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, নাজ্জার গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী খচ্চর গাধার পিঠে চড়া, যখনই কবরের কাছে গেছেন নাজ্জার গোত্রদের পাশ দিয়ে, আল্লাহর নবীর খচ্চর গাধাটা বারবার লাফাচ্ছিল, মনে হয় নবীকে ফেলে দিলেন, মনে হয় নবী পড়ে যাবে। আল্লাহর নবী দাঁড়ালেন, সাহাবেরা দাঁড়ালেন, বলছে, এই যে 5-6টা কবর দেখতে পাচ্ছ, জি এই কবরগুলো কাদের বলো তো, কেউ কি চিনো, জানো এরা কারা? একজন সাহাবী বলছে, আল্লাহ নবী এরা মুশরিক অবস্থায় মারা গেছে, বড় নাজ্জার গোত্রের লোক, এরা মুশরিক অবস্থায় মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে। আল্লাহ নবী বলছেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, আমি নবী বুঝতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এই প্রত্যেক কবরের ভিতরে আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ বলো, তোমরা বেশি বেশি দোয়া বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে, আযাব থেকে আপনার কাছে পানা চাই, রক্ষা চাই। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে বলবেন 3 অথবা 7, মাগরিবের নামাজ পড়ে 3 অথবা 7, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটা বলবেন। বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে এতগুলো ঘটনা যার মৃত্যুতে ঘটে গেছে, আপনার আমার মৃত্যুতে ঘটবে? বলেন, এতগুলো কারণ কি আপনার মৃত্যুতে হবে? তাহলে যার এতগুলো ঘটনা এরপর কবর চাপ দিচ্ছে, তাহলে আপনি কলির মধ্যে সলির মধ্যে আপনার দশা কি হবে? কথা বলেন।
তাহলে আমল ছাড়া পার আছে? যেরকম পার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তোমরা একটা জিনিস বেশি বেশি স্মরণ করো, তোমরা একটা জিনিস বেশি বেশি চিন্তা করো, সেটা হচ্ছে মৃত্যু, সেটা হচ্ছে মরণ। কারণ মরণ মৃত্যু এমন একটা বস্তু, এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের আনন্দ, ফুর্তি, স্বাদ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা বন্ধ করে দেয়, নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? তার নাম কি? মৃত্যু। জোরে বলেন, মৃত্যু। আরে বাড়ি করেছেন 1 কোটি টাকা দিয়ে, সব কমপ্লিট, এখন উদ্বোধন করে ঘরে উঠবেন, দরজা পা দেওয়ার আগে জীবন শেষ। হয় না এরকম? জোরে বলেন। তাহলে বোঝা গেল মরণ আপনার কি কেড়ে নিল? আনন্দ, ফুর্তি, চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব শেষ। ঠিক কিনা বলেন? মহান আল্লাহ বলেন, তোমাদের ঘাড়ের রগ যত নিকটে, যত নিকটবর্তী কাছে, আপনার আমার প্রত্যেকের ঘাড়ের রগ যত আপনার নিকটে কাছে, আল্লাহ বলেন এর চেয়ে মৃত্যু, মরণ আপনার কাছে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। তার মানে রেডি থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলো, তোমার কি জানা আছে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে? বলতে পারবা? আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে, আপনি বলেন। কি জানার দরকার নাই? আজকে আমরা সবাই শিখে যাব পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মুমিন কে। আমরা তো দুনিয়াতে জানি যারা পড়াশোনা বেশি সে বুদ্ধিমান, যার ডিগ্রি বেশি, সার্টিফিকেট বেশি, সে তো বুদ্ধিমান আমাদের ভাষা, ঠিক না? কিন্তু আল্লাহর নবীর ভাষায় বুদ্ধিমান মানুষ উনি, এক, যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করে, এ সবচেয়ে বেশি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? 2, মরে যাওয়ার পরে আমি কি নিয়ে গেলাম, কি পাথরটা জোগাড় করে গেলাম, আমি যে আমল করছি এই আমল দিয়ে আমি কবর রক্ষা পাবো কিনা, আমার এই আমল দিয়ে আমি কবরে বাঁচবো কিনা, আমার এই আমল দিয়ে কবরে আমি রক্ষা পাবো কিনা, এর জন্য যে ব্যক্তি দুনিয়াতে আমল নিয়ে ব্যস্ত, এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কারণ দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাচ্ছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। কয়জন সাহাবী? 10 জন। তার মধ্যে ইসলামের 3য় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি যখনই কবর দেখি, যখনই কবরের কথা শুনি, তখনই আমার চোখ দিয়ে পানি বের হয়। তার সাথীরা বলছেন, ওসমান, আপনি যখনই কবর দেখেন তখনই কাঁদেন, যখনই কবর আলোচনা শুনেন তখনই আপনি কান্না করেন, কারণ কি? জাহান্নামের কথা শুনে কাঁদেন না, কবর দেখলেই, কবর কথা শুনলে আপনি কাঁদেন, কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামাই, ইসলামের 3য় খলিফা, আমাদের নবীর 2 মেয়েকে বিয়ে করছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাকে বলা হয় যুন্নুরাইন। বড় মেয়ে রুকাইয়া মারা যাওয়ার পরে উম্মে কুলসুমকে বিয়ে করছেন। বুঝতে পারছেন কি? তাহলে নবীর 2 মেয়েকে, 2 নূর, নবীর 4টা মেয়ে নবীর জন্য নূর না? জোরে বলেন। 2টা মেয়েকে বিয়ে করছেন ইসলামের 3য় খলিফা ওসমান। তাহলে যখনই তিনি কবর দেখতেন, কবর কথা শুনতেন, এত অধিক পরিমাণে কাঁদতেন যে তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়িগুলো ভেজে পানি পায়ের কাছে আসতো। অথচ জান্নাতের কি পাইছে? বলেন, সার্টিফিকেট পাইছে, সুসংবাদ পাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যিনি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে কবর দেখে কাঁদে,
কবর দেখলেই কাঁদে, কবরের কথা শুনলেই কাঁদে, শুধু কান্না নয়, দাড়ি ভিজে পানি পায়ের কাছে আসতো। তাহলে দুনিয়াতে সুসংবাদ পাইছেন জান্নাতের, তাহলে এই লোক কাঁদছে আর আপনার আমার কোনো কান্না আছে? জোরে বলেন। আরে আপনি এত জঘন্য, আরে কবর খুঁড়ে এসে বিড়ি লাগাইছেন, হ্যাঁ বলেন ঠিক কিনা? কবর খুঁড়ে আসলেন, আসার পরে বিড়ি লাগাইছেন, সিগারেট খাচ্ছেন। আরে লাশ ধুইছেন, লাশ নিজ হাতে ধুইছেন, লাশ ধোয়ার কিছুক্ষণ পর আপনি বিড়ি লাগাইছেন। কি আপনার মধ্যে কি আছে বলে? একটু তো আপনার মধ্যে সেন্স নাই যে আমি এখন কবরটা খুঁড়ে আসলাম, এই কবর আমাকে একদিন শুইতে হবে। কথা বলেন, শুইতে হবে না? আরে লোকটাকে আমি এখন নগদ গোসল করে আসলাম, আপনার ভিতরে একটু সেন্স নাই, চিন্তা নাই যে আমাকে ওই লাশ হইতে হবে, এইভাবে আমাকে ধোয়াবে, এইভাবে আমাকে গোসল দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন উত্তর দিলেন, সঙ্গী সাথীরা, ও আমার সাহাবেরা, বন্ধুরা শোনো, আমি কেন কাঁদি? কবর দেখলে, কবর কথা শুনলে, ইন্নাল কবরা আউয়ালু মানাজিল, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ধাপ, প্রথম মাধ্যম ঘাট হচ্ছে কবর। ঠিক কিনা? তাহলে ওই পারে যাওয়ার জন্য আপনার আমার প্রথম মাধ্যম কি বলেন? কবর না? কবর দিয়ে ওই পারে আপনার আমার যাত্রা শুরু। তো উসমান বলেন, যদি আমি উসমান কবরে ধরা পড়ি, যদি ফেসে যায়, যদি আটকে যায়, তাহলে আমার জন্য উপরে যত রাস্তা পথ ঘাট যা আছে আল্লাহ সব কঠিন করে দিবেন। এই জন্য আমি উসমান কাঁদি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর অন্য উদ্দেশ্য কাঁদি না। যদি ধরা পড়ি, অথচ জান্নাতের কি পাইছেন? সুসংবাদ। কে কে জান্নাতের সার্টিফিকেট পাইছেন? হাত তুলেন। জান্নাতের সুসংবাদ পাইছেন কেউ? দুনিয়াতে কেউ সার্টিফিকেট পাইছেন? কেউ পান নাই। এরপর আপনি কবরের কোনো কথা চিন্তা নাই। আল্লাহর নবী বলছেন, কবরে যখন মানুষকে রাখা হয়, দুইজন ফেরেশতা, মুনকার আর নাকির, নীল চোখ বিশিষ্ট কালো বর্ণের চেহারা নিয়ে আপনার কবরের ভিতরে আসে। এসে আপনাকে উঠিয়ে বসায়। বসায় তিনটা প্রশ্ন, একটা হাদিসে চারটা। এক, মুনকার নাকির বলে, মার রব্বুকা, তোমার রব কে? যদি লোকটা মুমিন হয়, ইমানদার হয়, উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব কে? একসাথে বলেন, বলেন সবাই, আমাদের রব কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? আর যদি লোকটা বেঈমান, কাফের, ফাসিক, জানাকুর, সুদকুর, ঘুষখোর, বাটপার, মুনাফিক হয়, তাহলে যখনই ফেরেশতা মুনকার নাকির বলে, মার রব্বুকা, তোমার রব কে? লা আদ্রি, হায় হায় আফসোস, কিছুই জানি না। বুঝতে পারেন নাই? সম্পূর্ণ বিপরীত। তো যখন আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, মুনকার নাকির বলে, আরে তুমি কোথায় পাইলা, কিভাবে বললা? আমি আল্লাহর কিতাব পড়েছি, ওখান থেকে শিখছি। সুবহানাল্লাহ বলে। তখন উপর থেকে আল্লাহ আওয়াজ করছেন, আওয়াজ করে বলছেন, ফেরেশতা, আমার অমুক বান্দা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিছে, অতএব জান্নাতের দরজা খুলে দাও, সরাসরি কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত লিংক করে দাও। জান্নাতের দরজা আপনার কবর পর্যন্ত সরাসরি খুলে দিবে। কবরে আলো, বাতাস, নিয়ামত আপনি ভোগ করবেন। ফেরেশতা বলবেন, আরে বাসর ঘরে নতুন পাত্র পাত্রী কখন যেন গল্প গুজব করে ঘুমিয়ে যায়, নব পাত্র নতুন বরের মতো, তখন তুমি ঘুমিয়ে যাও। তোমাকে তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ ছাড়া তোমাকে আর কিয়ামতের আগে কেউ জাগাতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এর আনন্দের শেষ নেই। এ ঘুমাচ্ছে এক ঘুমে কোন পর্যন্ত? নবী বলছেন, তার কাছের মানুষ, নিকট প্রতিবেশী ছাড়া, নিজের মুখ ছাড়া তাকে কেউ ঘুম থেকে জাগাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর এর বিপরীত, মার রব্বুকা, তোমার রব কে? লা আদ্রি, কিছুই জানি না। ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? লা আদ্রি, কিছুই জানি না। আমাদের ধর্মের নাম কি? সবাই পারবেন না?
আরে হিন্দুকে জিজ্ঞেস করো, হিন্দু ও বলবে যে আমাদের মাবুদ আল্লাহ, ঠিক কিনা বলো? আমি এক জায়গায় বাসায় প্রাইভেট পড়াইতাম, হিন্দু মহিলা আমার কাছ থেকে মুরগি জবাই করে না নেওয়া পর্যন্ত কোনোদিন খাইতেন না। আমি বুঝাতে পারিনি, ওরাও জানে যে এটা ছাড়া খাওয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা কই খাইতে হবে, ঠিক না? এরপরে বলছো আমার নবীকা, তোমার নবীকে। ওই যে আমি আগে বলছি, যে ব্যক্তি দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী চলছে, নবীর সুন্নাত পালন করছে, অলবরিতে আছে, পরিবার আছে, সমাজে আছে, সব জায়গায় আল্লাহ নবীর সুন্নাত যারা ফলো করছে, এরা সেদিন বলতে পারবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন প্রেরিত রাসূল এবং বান্দা, সুবহানাল্লাহ বলে। আর যদি নবীর তরিকা অনুযায়ী না চলে, মনে করে আপনার মুখে দাড়ি নেই, হইলো বলে রাত দিন 24 ঘন্টা দাড়ি কাটেন, আপনি কি হিজলা নাকি পুরুষটা মানুষ বলেন? আরে দাড়ি কাটবে হিজলারা, নারী পুরুষের একমাত্র চিনার উপায় হচ্ছে দাড়ি, দাড়ি থাকলে পুরুষ নাই মহিলা, পার্থক্য এতটুকু। দাড়ি যারা রাখছেন তিনটা উপকার, যারা বুড়ো হয়ে গেছেন শেষে, কিন্তু কোন যুবক যদি দাড়ি রাখে তিনটা উপকার। এক, চোখের দৃষ্টি সবসময় ভালো থাকবে। দুই, তাদের শরীরের চেহারা লাবণ্যতা সবসময় ফিরে আসবে। তিন, সবচেয়ে যে জিনিস সেটা হচ্ছে পুরুষত্ব বাড়বে, কোনোদিন কমবে না। যত চাচবেন তত আপনি হিজলা পুরুষ হয়ে যাবেন না, কি হবে? পুরুষত্ব আপনার নাই। যত দাড়ি চাচবেন, মেডিকেল ডাক্তাররা গবেষণা করছেন, দাড়ির প্রত্যেকটা গুড়ায় হরমোন আছে, কি আছে? এলে প্রত্যেকটা গুড়ায় হরমোন, হরমোন মানে এনার্জি, শক্তি, পাওয়ার। যত চাচবেন তত হরমোন গিয়ে চলে গেল, তত আপনার সেক্স পাওয়ার, পুরুষত্ব দিন দিন ড্যামেজ, নষ্ট। বুঝতে পারছো? সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন, শোনো পৃথিবীর বাসী, তোমরা দাড়ি ছেড়ে দাও, মুসকে খাটো করো, আর অগ্নি পূজকদের বিরোধিতা করো। বুখারীর হাদিস। তাহলে মুস খাটো করতে হবে, কেসি দিয়ে, ব্লেড দিয়ে না। কারণ আপনি যে পুরুষ, কেসি দিয়ে কাটার পর ছোট ছোট থাকবে একটু, এই জন্য আপনি পুরুষ। পুরুষ মানে মুস থাকবে। আর ক্লিন শেভ করছেন, আপনি মহিলা, এই জন্য আপনি ক্লিন শেভ করছেন, আপনি তো মহিলা। পুরুষ কাকে বলে? যার ছোট ছোট মুস থাকবে। এই জন্য আল্লাহ বলছেন কেচি দিয়ে কাটতে হবে, আমরা ব্লেড দিয়ে করি, ঠিক না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহিহুল জামে 2234 নম্বর হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী বলছেন, আমার একটা সুন্নাত যদি কেউ মারি ঘোড়ার দাঁত দিয়ে শক্ত করে ধারণ করে তার জীবনে পালন করতে পারে, মাত্র একটা। নবীর সুন্নাত কি একটা? কথা বলে অনেক সুন্নাত। যদি কেউ আমার একটা সুন্নাত শক্ত করে ধরে পালন করতে পারে, 50 জন গলা কাটা শহীদের নেকি তার আমল নামে। তো ওমর পাশে বসা, ওমর বলছে, আল্লাহ নবী, এটা কি আমাদের যুগের শহীদ না তাদের যুগের? রাসূল বলছেন, ওমর, এটা তোমাদের যুগের শহীদ। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? আল্লাহ নবী একটা সুন্নাতের দাম কত চিন্তা করেন। এক গ্লাস পানি খাবেন, আপনার ইচ্ছা মতো খেতে পারবেন? একসাথে বলুন সবাই। এই যে গ্লাস, মনে করেন এই এক গ্লাস পানি পান করবেন, নবীর 5টা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নাকি আপনি ইচ্ছা মতো পান করতে পারবেন? এক গ্লাস পানি পান করতে আমাদের নবীর কয়টা সুন্নাত? এক গ্লাস ডান হাত দিয়ে ধরতে হবে, হাতে ভাত, তরকারি, সালন যাই থাকুক, কোনো সুযোগ নেই, ডান হাতে ধরতে হবে। বাম হাতে ঠেকা দিয়ে খান, বাম হাত দিয়ে খান, সম্পূর্ণ হারাম, কোনো হাদিস নেই। ডান হাতে ধরতে হবে। আরে তরকারি ভাত লেগে আছে, আঙ্গুল চেপে খান, যত আঙ্গুল চাপবেন, যত প্লেট চাপবেন, তত আপনার ভিটামিন সিরাপ সিনকারা খেতে হবে না, এমনিতে মুখে রুচ হবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আপনি 7 দিন রিসার্চ করে দেখেন, আমাদের ভিটামিন সিরাপ খেতে হয় না। কথা বুঝতে পারছেন? যত চাপবেন আঙ্গুল এবং প্লেট, তত আপনার মুখে রুচ বাড়বে। তাহলে গ্লাস কোন হাতে ধরবেন? হাতে ভাত থাকলো, তরকারি থাকলো, বুঝতে পারছেন কি? দুই,
বিসমিল্লাহ বলতে হবে না, বুঝেন নাই? তাকে বিড়ি খাওয়ার আগে বলবেন, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ খাওয়া যাবো? বিড়ি খাওয়া কি হারাম না হালাল? একসাথে বলেন। খালি হারাম না, একবার টান মারছেন জীবনে কয়বার? একসাথে বলেন, জীবনে কয়বার টান মারছেন? খাইছেন তো দূরের কথা, আরে যদি কেউ বিড়ি একবার, সিগারেট বিড়ি খালি টান মারছেন একবার, 40 দিন আপনার কোন ইবাদত কবুল হয়নি। বুঝতে পারছেন কি? বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, আফিম, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এগুলো যদি কেউ একবার পান করে, একবার খায়, কতদিনের ইবাদত হবে না? 40 দিন। আরে হুজুর যে খায়, অনেক মুসল্লি জিজ্ঞাসা করে, হুজুর যে খায়, আরে হুজুররাই তো জর্দা খায়, আছে না নাই? জোরে বলো। যে হুজুর জর্দা খায় সে কি হুজুর? বলো হুজুর, এখন কি হুজুর হয়েছে? বলেন হয়েছে? হুজুর পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি থাকলে হুজুর হওয়া যায় না। আরে পাশার নিচে পিড়ে দিলে সুতার হওয়া যায় না, ঠিক কিনা বলেন? হুজুর হওয়ার জন্য তাকে বিদ্যা লাগবে, আমল লাগবে, জ্ঞান লাগবে, সে হচ্ছে হুজুর। তাহলে চিন্তা করেন, এক গ্লাস পানি পান করছেন, আল্লাহ নবীর 5টা বিধান। এক, গ্লাসটা ডান হাত দিয়ে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3, বস থেকে পান করতে হবে। 4, 3 নিঃশ্বাসে পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা রাসূলের তরিকা। এইভাবে কয়জন পান করে দেখেন তো আমাকে, বলেন কয়জন? আরে আমার নিজের চোখে দেখা, আরে অসংখ্য হুজুর আমার সামনে বাম হাতে পানি খায়, আমার নিজে দেখা। অনেক জায়গায় বক্তব্যে বিভিন্ন জায়গায় দেখি যে অনেকে বাম হাতে পানি খাচ্ছে। এখন মানুষের মধ্যে বলাও যায় না, হুজুর শরম পায়, অপমান হয়, তোর আলাদা গিয়ে বলবে। বুঝতে পারছেন? মানে আদম সন্তান, আমি আগে বলছি না, যেখানে আল্লাহ রাসূল বলছেন ওটার বিপরীত চলে আদম সন্তান, ঠিক কিনা বলেন? নবী বলছে ডান হাত দিয়ে খাও, আর আমরা সিগারেট খাই ডান হাত দিয়ে, আর চা খাই বাম হাত দিয়ে। কথা বলেন, বিপরীত না? সব বিপরীত। নবী বলছেন ছেলেরা প্যান্ট, পায়জামা, লুঙ্গি, ট্রাউজার এটা পড়বে টাকনুর উপরে, আর মেয়েরা পড়বে টাকনুর নিচে, গুড়া ঢাকতে হবে, ঠিক না? কিন্তু 99% ছেলে মেয়ে এই হাদিস দুমড়ে দিছে। এই কথা বলেন, উল্টা দেয় না? এখন মেয়েরা টাকনুর উপরে আর ছেলেরা টাকনুর, এমন ভাবে পড়তে পড়তে জিন্সের প্যান্ট ছিঁড়ে জুতা বেরিয়েছে। কথা বলেন, আমার নিজের চোখে দেখা, অথচ হাদিস তো বুঝান নাই। আর মেয়েরা যত দিন যাচ্ছে তত টাকনুর উপরে। আরে আমেরিকাতে শুধু বিকেনি পোশাক, শর্ট হাফ প্যান্ট। কথা বুঝলেন না? ঢাকা যমুনা ফিউচার পার্কে আসেন, বোটানিক্যালে আসেন, সংসদ ভবনের পিছনে আশপাশে আসেন, ঠিক আছে, ফিউচার মার্কেটে আসেন। আমি আমার একটা বড় মোবাইল বসুন্ধরাতে কিনতে গেছিলাম, ভিভো। জীবনে প্রথম গেছি, কোনোদিন যাইনি। মোবাইল কেনার পরে, যাওয়ার পরে দেখতে পাচ্ছি, তো আমার সেন্সে আমি গবেষণা করে দেখছি এই এলাকার নারীদের ওড়না পরে নিচে সব জিন্সের প্যান্ট আর গেঞ্জি। ভিতরে যত নারী দেখলাম জিন্সের প্যান্ট আর টি শার্ট, গেঞ্জি, আমার মতো লাল লাল টকটকা চুল। কথা বুঝতে পারছেন? এই নারী কি মনে করছেন জান্নাতে যাবে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এই নারী জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নবী বলছেন সহিহ তারগিবের 2070 নম্বর হাদিস, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ। এক, আল আকুলি ওয়ালিদাহি, যে সমস্ত ছেলে মেয়ে পিতা মাতার অবাধ্য হয়, বাবা মার কথা অনুযায়ী চলে না, এই সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, অবাধ্যকারী সন্তান পিতা মাতার, এই জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। 2, মুদমিনুল খাম, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য খায়, পান করে, বিক্রি করে, এরা জান্নাতে যেতে পারে না, বেচলেও যেতে পারবে না। বুঝতে পারছেন? অনেকে বিড়ি সিগারেট কোম্পানিতে চাকরি করে না, এই কিয়ামত পর্যন্ত ইনকাম করে সবই হারাম।
ওই টাকাতে চাউল ডাউল কিনে খেয়ে ইবাদত করুন, কবুল হবে না। যে জিনিস খাওয়া হারাম সেই জিনিস বিক্রি করাও কি, চাকরি করাও কি, সহযোগিতা করাও কি, বলেন হারাম। তিন, ওয়ারাজলাতুন নিসা, পুরুষের বেশধারী নারী কোনদিন জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। পুরুষের বেশ বুঝেন না, মানে মহিলা পুরুষের মতো চলে। আরে পুরুষের জুতা স্যান্ডেল জামা কাপড় গেঞ্জি শার্ট মহিলা পুরুষেরটা পরে, আছে না নাই? নবী বলছেন তিন শ্রেণীর মানুষ সালাসাতুল্লাহ ইয়াদখুলুল জান্নাতা আবাদা, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলে। আসলে এরকম মেয়ে? আরে আপনার মেয়ে এখন বসে আছে স্টেজে, মহিলা প্যান্ডেলে আপনার মেয়ে, আপনার বউ, আপনার বেটি এখনো বসে আছে, মাথায় কাপড় নেই, আসলে নাই? এখনো জিন্সের প্যান্ট পরে মাহফিল আসছে, অথচ আপনি বাবা নিজে কিনে দিচ্ছেন, আপনি নিজে কিনে দিচ্ছেন। আপনার মেয়ে এখনো জর্জেট উড়না, যে উড়না দিয়ে ছোটবেলা আমরা বন্যাতে মাছ পারতাম, ওই উড়না আপনার মেয়ে গায়ে দিচ্ছে, কথা বলেন, এখনো বসে আছে। নিজেকে কি মনে করেন তাহাজ্জুদ করে কাজ হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বউ মেয়ে কন্ট্রোল না করেন। এদেরকে আটকান, থামান। তাহলে যেই নবীর সুন্নাহ পালন করলে একটা, কয়জন শহীদের সওয়াব? 50 জন। সুবহানাল্লাহ বলেন। সহিহ জামে 2234 নম্বর হাদিস, 50 জন শহীদের নেকি। তাহলে 1 গ্লাস পানি পান করলে 5টা নিয়ম, কয়জনে করেন? আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ। আমার সাথে কথা বলেন, সব একসাথে বলেন। 1 নাম্বার, গ্লাস কোন হাতে ধরবে? বাম হাত দিয়ে ঠেক দেওয়া যাবে না, খাও যাবে না। 2, কি বলতে হবে? বিসমিল্লাহ। নবী বলছে যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় নাই সেই খাবারে ভাগ দিল কে? শয়তান। 3, বস থেকে খাবেন, দাঁড়ায় খাবেন? বলেন কিভাবে খাবেন? আর আমাদের যত দিন যাচ্ছে শিক্ষিত হচ্ছে আর তত সে দাঁড়ায় খায়, চা খায় বাম হাত দিয়ে, সিগারেট ডান হাত দিয়ে। কালকেও দেখলাম হোটেলে চা বাম হাত দিয়ে খাচ্ছে আর বিড়ি ডান হাতে। নাউজুবিল্লাহ। হালালটা হারাম, হারামটা হালাল করছে, বুঝতে পারছেন? 4, 3 নিঃশ্বাসে খেতে হবে। 1 গ্লাস পানি কয় নিঃশ্বাসে খাবেন? নিঃশ্বাস বাইরে ফেলবেন। কারণ মেডিকেল সায়েন্স, ডাক্তাররা গবেষণা করছে আপনার আমার নাক দিয়ে যে নিঃশ্বাসটা বের হয় এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা পানিতে পড়লে ওটা আপনি খাবেন, পেটে গ্যাস হবে। দেখেন কত, কারণ এটা আমরা সারি গাছ নেয়, গাছ পরে আমাদের অক্সিজেন দেয়, আমরা শ্বাসকষ্ট নিঃশ্বাস নিতে পারি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, তার উসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর কবর দেখলে কাঁদছেন, কবর কথা শুনলে কাঁদছেন, কিন্তু আপনার আমার কান্না নাই। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি নতুন পাত্রের মতো ঘুমিয়ে যাবেন। আপনাকে আর কিয়ামতের আগে কেউ জাগাতে পারবে না, নিকট প্রতিবেশী ছাড়া, কাছের লোক ছাড়া। কিন্তু যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারলো না, আল্লাহ উপর থেকে এমন ভাবে বলবে, শোনো ফেরেশতা, ও তো আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই, ভুল বলেছে, পারে নাই। আমি আল্লাহ বলছি কবর জাহান্নামের দরজা খুলে জাহান্নামের দরজা তার কবর পর্যন্ত সরাসরি লিংক করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন কবর থেকে গরম হাওয়া, গরম বাতাস, আগুন, সাপ, বিচ্ছু সেট করে দেওয়া হবে। এক একটা করে শাস্তি শুনেন। এমন একজন ফেরেশতা আল্লাহ সেট করবে যেই ফেরেশতা কথা বলতে পারে না, বোবা, চোখে দেখতে পারে না, কানা, অন্ধ। 3, যেই ফেরেশতা কানেও শুনে না, বধির, ঠসা। তার হাতে আল্লাহ তুলে দিবেন বিশাল ওজনের একটা হাম্বলি হাতুর। আল্লাহর নবী বলেন এই হাতুর দিয়ে এই পাপী ব্যক্তির মাথায় আঘাত করা হবে, এমন ভাবে আঘাত করা হবে সে নিচে নেমে যাবে। নবী বলছেন ওই ফেরেশতার হাতুর দিয়ে যদি মদিনার ভিতরে সবচেয়ে বড় পাহাড়, উঁচু পাহাড়, এই উহুদ পাহাড়ে হাতুর যদি আঘাত করা হয়, পাহাড় মিশে মাটির সঙ্গে ধূলিসাৎ হবে। ফেরেশতার ওই হাতুর, তার এটা দিয়ে এই পাপী ব্যক্তিকে পিটাবে, এই একটা শাস্তি। 2,
উল্লেখযোগ্য জাহান্নামের শাস্তি কবরে আসবে, সেটা হচ্ছে সাপ এবং বিচ্ছু। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এক একটা বিচ্ছু হবে জাহান্নামের, এক একটা বিচ্ছু এক একটা গাধার মতো মোটা। জাহান্নামের এক একটা সাপ হবে এক একটা উটের মতো মোটা। এই সাপ আর বিচ্ছু এই পাপী ব্যক্তিকে একবার যদি দংশন করে কামড় দেয়, তাহলে এই ব্যক্তির শরীরে জ্বালা যন্ত্রণা ব্যথা থাকবে 40 বছর। কয়বার কামড়ালে? একবার। কোন পর্যন্ত কামড়াবে হিসাব আছে? আমি বোঝাতে পারছি কি আপনাদের? এর নাম কবর। এর নাম কবর। দুনিয়ার আগুন এক ভাগ দিচ্ছেন, 69 গুণ জাহান্নাম অলরেডি রেখে দিচ্ছেন শুধু এই পাপীকে পোড়ানোর জন্য। আল্লাহ বলছেন, আরে জাহান্নামের আগুন মানুষকে পুড়ে ছাই করবে, এমন ভাবে পুড়তে 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 তার কলিজা পর্যন্ত আগুন স্পর্শ করবে। অথচ 42 হাত মোটা। কত হাত? 42 হাত মোটা। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, আলোচনার শেষ দিকে আমি আপনাকে এসে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনার সঙ্গে যে আলোচনাটা করে আসছিলাম, তাহলে আপনার আমার পরকালে যাওয়ার জন্য, বাঁচার জন্য মেন উপায়, হাতিয়ার, সম্বল কি? একসাথে বলেন, আমল। একসাথে বলেন, একসাথে বলেন সবাই, সবাই বলেন। আর এই আমলের জগতে, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার, সেটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ যতদিন আমরা বেঁচে আছি, আজকের এই বৈঠক থেকে আল্লাহর কাছে আমরা ক্যামেরা বন্দী হতে চাই। যতদিন বেঁচে আছি জীবনে আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? 2 হাত তুলে দেখেন আল্লাহকে। 2 হাত তুলে জোরে লিল্লাহি তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর জোরে বলেন। আল কোরআনের আলো, সেই হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, টিভি সিনেমা যেখানে, স্টার জলসা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না। কারণ মারা যাওয়ার পরে আপনার আমার 1 নাম্বার যে হিসাব দিয়ে আল্লাহ হিসাবের খাতা শুরু করবেন, সেই 1 নাম্বার হিসাবের নাম কি? নামাজ। অতএব যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমার আপনাদের কাছে আর অত সময় নষ্ট করবো না। একটা প্রশ্ন, আমাদের এই সমাজে বক্স বাজানো ছাড়া বিয়ে হয় না, এ সম্পর্কে কিছু বলেন। জি শুনেন, বক্স ছাড়া যদি বিয়ে না হয়, বলেন তো এই বিয়েটা কি হিন্দুদের বিয়ে না মুসলিমদের বিয়ে? কাদের বিয়ে? না না, বক্স যে বাজানো হয়, আমরা যারা বক্স বাজাই, যারা বাজায় তারা মুসলিম না হিন্দু? মুসলমান না? ওই চামড়া কাটেছে এই জন্য মুসলমান, বাপ মুসলমান এই জন্য, দাদা মুসলমান এই জন্য, 14 গোষ্ঠী মুসলমান এই জন্য। না শোন, যেই বিয়েতে গান বাজনা বাজানো হয়, আল্লাহর কসম করে বলছি, এই বিয়েতে জীবনও যাবে না, দাওয়াত খাওয়া হারাম। বুঝাতে পারিনি? এই বিয়েতে যাওয়া জায়েজ কি নাই? হারাম। একবার জায়েজ নাই, হারাম। খেতে পারবেন না। আগে গান বাজনা বন্ধ হবে, তারপরে খাওয়া দাওয়া। বুঝতে পারেননি? কারণ গান বাজনার হাদিস, সবাই 1 মিনিটে শুনেন। এদিক আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উমরকে নিয়ে রাস্তা হাঁটছে, গান বাজনার শব্দ আমাদের নবীর কানে আসলো। এদিকে খেয়াল করেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বাদ্যযন্ত্র সাউন্ড শুনে তার 2 হাতের শাহাদত আঙ্গুলি নবীর কানের ভিতরে দিলেন। বুঝাতে পারি নাই? গান বাজনার বাদ্যযন্ত্র শব্দ শুনে নবী কানের মধ্যে কি দিলেন? আঙ্গুল দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, জি আল্লাহর নবী, এখনো কি বাদ্যযন্ত্র শোনা যায়?
জি না, আল্লাহ নবী এখন আর শোনা যায় না। আল্লাহ নবী তার এই কথা শুনে তার কান থেকে আঙ্গুল সরালেন। নেন হাদিস। গান হালাল, বুঝলেন? গান হালাল কি বুঝলেন? নবী বাদ্যযন্ত্র গানের সাউন্ড শুনে কি দিচ্ছেন কানে? আঙ্গুল দিয়ে বলছে আব্দুল্লাহ ইবনে উমর, এখন কি বাদ্যযন্ত্র সাউন্ড শোনা যায়? জি না, আল্লাহ নবী এখন আর শোনা যায় না। তখন তার কান থেকে কি সরালেন? কি বুঝলেন? তাহলে গান হালাল না হারাম? একসাথে বলতে হবে। আর আপনার আমার ছেলে গান তো শুনে শুনে কানের মধ্যে আরো মেশিন দিয়ে শুনে। কথা বলেন, হ্যাঁ কথা বলেন। যেখানে নবী বাদ্যযন্ত্র শুনে আঙ্গুল দিলেন কানের ভিতরে, আর সেখানে আপনার ছেলে ইয়ারফোন, মেশিন আরো কত কিছু ভিতরে ঢুকিয়ে শুনে। কি বুঝলেন? কি বুঝলেন? আগেই বলছি সব হাদিসের বিপরীত চলে। বুঝতে পারেন নাই? সব হাদিসের কি চলে? বিপরীত চলে। অতএব সমাজে যারা বাদ্যযন্ত্র বক্স বাজায়, আজকে আমার একটা কথা শুনে যান, আমার ছোট্ট গবেষণা, যেই বিয়েতে উড়া ধরা ধুমধাম ডিজে পার্টি গান বাজনা, আরে হিজলাকে হেলে ভাড়া করে নিয়ে এসে নাচানো হয়, আসলে নেই? আল্লাহর কসম চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই বিয়ে 6 মাস সর্বোচ্চ 1 বছর টিকবে, এরপর বিয়ে বাতিল, ভেঙে যাবে। নেন এবার একটু রিসার্চ করে দেখবেন সবাই, এই বিয়ে বেশি দিন টিকবে না। দেখেন, লেখে রাখেন চ্যালেঞ্জ। আমার নিজে দেখা অনেক বিয়ে, আমার নিজের ফুফাতো বোন, মানে পাড়া প্রতিবেশী ফুফাতো, সহদর না, আমি নিজে দেখছি। আজ পর্যন্ত তালাক হয়েছে, আজ পর্যন্ত এই মেয়ের আর বিয়ে হয়নি। কারণ 2 দিন আগে থেকে বক্স বাজানো হয়েছে, 2 দিন আগে থেকে। আমি আমার পরিবার নিয়ে আমি শ্যামগঞ্জ কালীবাড়িতে থাকছি, ওখানে বাসা নিয়ে থাকছি, বাড়িতে থাকতে পারিনি। বুঝতে পারছেন কি? বিচার আল্লাহ করে নাই? কথা বলেন। মেয়েটা তালাক হয়ে গেছে, ছেলেটা আর একটা বিয়ে করছে, ছেলের বাচ্চা হয়ে গেছে, কিন্তু এই মেয়ের আজ পর্যন্ত এখনো বিয়ে হয়নি। এরকম 3-4টা প্রমাণ আমার কাছে আছে। এই যে আমি আপনাকে বলে গেলাম, বিয়ের জন্য মাত্র শর্ত হলো 2টা, ইজাব আর কবুল। সুবহানাল্লাহ বলেন। এত ভেজাল নাই। ইনার মেয়ে, হ্যাঁ আমার ছেলে, এই তো ইনার মেয়ে আমার ছেলে, 2 জন। তাহলে ছেলে বাবা প্রস্তাব দিছে মেয়ের কাছে যে আমার ছেলে অমুক আপনার মেয়েকে বিবাহ করার জন্য কি দিছে? প্রস্তাব দিছে। ছেলে কি করে? এই কাজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন মর কথা এত, নগদ, জি নগদ, বাস। এখন মেয়ের বাবা মেয়ের কাছে গিয়ে বলবে, শোনো অমুকের কাছ থেকে প্রস্তাব আসছে, তোমাকে আমরা শাদী দিতে চাচ্ছি, বিয়ে দিতে চাচ্ছি। ছেলে এই করে, দেন মর এত, বাড়ি অমুক, পড়াশোনা এত, তুমি কি বলো? আল্লাহ নবী এখানে একটা আমল শিখিয়ে দিচ্ছেন। শোনো, যদি মেয়ে বুঝে, যদি নীরব থাকে, চুপ থাকে, তাহলে বুঝে নিও মেয়ে তোমার এই বিয়েতে রাজি আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলছে, আল্লাহ নবী আমার বেটি যে বিয়েতে রাজি আছে কেমনে বুঝবো? নবী বলছেন, বিয়ের প্রস্তাব দেওয়ার পরে যদি কোনো মেয়ে চুপ থাকে, নীরবতা প্রকাশ করে, এই নীরবতাটা হচ্ছে তাদের অনুমতি। সুবহানাল্লাহ বলেন। তার মানে মেয়ে বিয়েতে রাজি। আর যে হইচই করে কান্নাকাটি করে বিয়ে বসবে না, মুখ ফুটে কথা বলছে, তাহলে মেয়ে বিয়েতে রাজি। জোর করে বিয়ে দেওয়া যাবে না। জোর করে বিয়ে দিবেন, কয়দিন থাকবে জানেন? সর্বোচ্চ 1-2 মাস থাকবে, ওই যে যার সাথে সম্পর্ক চলে যাবে। আমও গেল, সালাও গেল। বুঝতে পারিনি? বুঝতে পারছেন কি? এ হচ্ছে ইসলাম। এইটুকুই বিয়ে, বাস। মেয়ের কাছে আর কবুল পড়াইতে হবে না। ওই যে মেয়ে যে নীরবতা প্রকাশ করছে, প্রস্তাব দিলেন মেয়ের বাবা, এত দেন মর ছেলে এই করে, বাস। ওই যে মেয়ে যে নীরবতা প্রকাশ করছে, সম্মতি দিল, এটাই তার অনুমতি। এখন ছেলে খালি বলবে কাবিল তু, আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। কিচ্ছু ভেজাল নেই, এই পর্যন্ত বিয়ে। আর এত কিছু যা করেন সব ফালতু। বুঝতে পারিনি? এত কিছু যা সব কি ফালতু। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি